তারপরে প্রধানমন্ত্রীকে বিচার করবেন উপদেষ্টা জনমন্ত্রিত সাবেক মেয়র আরিফ ভাইয়ের বক্তব্য রাখেন। আসসালামু আলাইকুম। জেলা ও মহানগর বিএনপি, সিলেট ছাত্র দল, যুব দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দকে এবং আমার মিডিয়া কর্মী ভাইরা এবং সিলেটবাসী সবাইকে আসসালামু আলাইকুম। আজকে গুম পরিবার, আমরা গুম পরিবার এখানে রাস্তায় লাগিয়েছি মানববন্ধন করার জন্য। এইটা যে কত দুঃখে, কত কষ্টে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা জানেন যে আন্তর্জাতিক গুম দিবস আমাদের জন্য পারিবারিক গুম দিবস সারা বছরই আমরা গুম দিবস পালন করি। আমরা হাঁটতে, বসতে, খেতে, ঘুমাতে 24 ঘন্টাই আমাদের প্রিয়জনকে মনে করি। রাতে ঘুম থেকেও অনেক সময় উঠে যাই, কোনো একটা স্বপ্ন দেখে, টিভিতে কোনো প্রোগ্রাম দেখলেও মনে পড়ে যায় আমার ভাইয়ের কথা। যে কোনো পরিস্থিতিতে আমি আমার ভাইকে সবসময় স্মরণ করি। এরকম তো হওয়ার কথা ছিল না। একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, যেটাকে নিয়ে গর্ব করার কথা ছিল, কিন্তু সেই গর্ব করা আমাদের মনে হচ্ছে না। কারণ এই গণতান্ত্রিক দেশে একটা মানুষকে কেন এভাবে গুম করা হবে, কেন গুম করা হবে, নির্বিচারে গুম করা হবে? সারা বাংলাদেশ থেকে 650-র উপরে মানুষকে গুম করা হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার তার ক্ষমতা এবং তার মতামতকে টিকিয়ে রাখার জন্য। এরকম তো কথা ছিল না। আজ রাজপথে যখন আমার ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা যখন রাস্তায় মিছিল নিয়ে যায়, আমার এত ভালো লাগে, পাশাপাশি এত কষ্ট হয়। আমার সবসময় মনে হয় যে ওই মিছিলের অগ্রভাগেই তো আমার ভাই ছিল। 12 বছর আগে কতবার তার রক্তে রঞ্জিত হয়েছিল এই সিলেটের রাজপথ। এগুলা কি আমরা তো ভুলে যাইনি। আজকে আমি ঘরের মেয়ে, আমি তো ঘরের মেয়ে ছিলাম। আমার ভাইকে খুঁজে পাওয়ার জন্য আমি আজকে রাস্তায় এসেছি। 12 বছর থেকে আমি রাস্তায় আমার ভাইকে ফিরে পাওয়ার জন্য আমি আকুল আবেদন জানিয়ে আসছি। এই সরকারের কাছে জানিয়েছিলাম, এই সরকার তো আসলে কিছুই করে নাই। এই সরকার, এই ফ্যাসিস্ট হাসিনা সরকার তার ক্ষমতার জন্য এরকম যে প্রত্যেকটা আমার ভাইকে, প্রতিটি সারা বাংলাদেশের ভাইকে যে গুম করেছে তার হিসাব তো দিতে হবে। সারা বাংলাদেশ কি তাদের হিসাব চায় না, এর বিচার চায় না? আমার সাথে কি আপনারা একাত্ম হন না? নিশ্চয়ই হন। আমি আমার ভাইয়ের বদলা চাই। এই যে 12 বছর থেকে 12টা মাস, কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কতটা সেকেন্ড যায় যে গুম হয়ে আছে, সে তো জানে সে কিভাবে গুম হয়ে আছে, তাকে কিভাবে বন্দী করা হয়েছে, তাকে কিভাবে টর্চার করে রাখা হয়েছে। যারা বের হয়ে এসেছে, আজ পর্যন্ত যারা যে কয়েকজন বের হয়ে এসেছিলেন, তাদের বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি তাদেরকে কি কষ্টে, কি অমানবিক জীবনযাপন করতে হয়েছে এই আয়না ঘরে। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমার বাবা মা, আমি কেন, আমরা সারা বাংলাদেশেরই এই গুম পরিবার সবাই আশা করেছিলাম যে ডক্টর ইউনূস সাহেব একজন ভালো মানুষ, উনার আন্ডারে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা মনে হয় তখনই, মনে হয় 1 মিনিটও দেরি হবে না, আমার ভাইকে ফিরে পাবো। কিন্তু কই, এতদিন হয়ে গেল, আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ নাই। এক কেমন সরকার? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আমার ভাইকে, ইফতেখার আহমদ দিনার, আমাদের নেতা ইলিয়াস আলী, জুনেদ আহমদ, আনসার আলী সহ সারা বাংলাদেশে যত ভাইকে গুম করা হয়েছে সবাইকে ওই আয়নাঘর থেকে বের করে নিয়ে আসুন। আমরা আর কত অপেক্ষা করবো? আমাদের দুঃখ কি আপনি বুঝেন না? নিশ্চয়ই আপনি বুঝেন। আমার বাবাকে রেখে এসেছি আমার বাসায়, আমার বাবা এখন শয্যাশায়ী। প্রতিটা মাসেই ওনাকে আইসিইউতে নিয়ে যেতে হয়। উনি ছেলের সুখে সারাদিন কান্না করেন। ওনার চোখের জল, আমার মায়ের চোখের জল আমি সহ্য করতে পারি না। আমি তো মানুষ, আমি তাদের চোখের জল বুঝতে যাই, আবার রাস্তায় আসি আমার ভাইকে খুঁজে পাওয়ার জন্য। এই তো বিচার, এটা তো ঠিক না। আল্লাহর কাছে আমি বিচার দিয়ে রেখেছি।
যারা এই যখনই এই জেনারেল জিয়াউর রহমান ধরা পড়ছিল আমি ভেবেছিলাম যে এখন আমার ভাইয়ের খোঁজ পাবো, কিন্তু সে তো সবার বড়, সে তো সবার প্রধান, তার গায়ে কেউ হাত দিচ্ছে না, দিবেও না। আমি আশা মতো, আমি অত্যন্ত দুঃখিত, আমি মর্মাহত। তার গায়ে কেউ হাত দিয়ে যা আইওয়াশ করা হচ্ছে, রিমান্ডে দেওয়া হচ্ছে, এগুলা সব আইওয়াশ। তাকে কেউ কিছু করবে না, সে কিচ্ছু করবে না। সে যদি না বলে, তাকে যদি সত্যি সত্যি টর্চার করে না হয়, তাহলে কেমনি আমার 650 বাইকে আমি ফিরে পাবো? আমাদের সুখের জল কেন বৃথা যাবে? আমি চাই আমার ভাই ফিরে আসুক। আমি অবশ্যই আশাবাদী আমার ভাই এই আয়না হয়ে আছে, আমার ভাই ফিরে আসবে ইনশাআল্লাহ। আমার ভাই ফিরে আসবে, আমি রাসেল ফিরে আসবে, আন্তর্জাতিক দুনিয়ার সবাই ফিরে আসবে। আজকে আমরা ছোট ভাইকে পাঠিয়েছি ঢাকায়, সে সেইখানে সরকারি প্রোগ্রাম করেছে মায়ের ডাকের অনুষ্ঠানে, আমি আজকে এইখানে আছি। আমরা দিগ্বিজয় শূন্য হয়ে ঘুরছি কেন? আমাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান আমার ভাই ইফতেখার আহমদ ইনান। আজকে সেইখানে দাঁড়িয়ে প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম করার কথা, আমি তো এখানে থাকার কথা ছিল না। আজকে এই গুম পরিবারে আমাকে সভাপতি বানানো হয়েছে, এটা আমার জন্য খুশির কিছু না, আমার জন্য অনেক বেদনার। এই আমি কি বলবো, আমি আসলে এই সরকারের কাছে আমার একটাই দাবি, এই হাসিনা সহ, শেখ রেহানা সহ সারা বাংলাদেশ থেকে ওই যে যারা এই গুম আর খুনের ঘটনাগুলো ঘটিয়েছিল, যারা দেশের বাইরে অলরেডি পালিয়ে গিয়েছে, তাদেরকে সহ হাসিনা সহ সবাইকে দেশে ফেরত নিয়ে আসা হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তাদের কাছ থেকে বের করা হোক। আমার ভাই সহ সকল ভাইয়েরা তারা কিভাবে আছে তাদেরকে বের করে দেওয়া হোক। আমি সবাইকে এই দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার ভাইগুলা ভালো ভালো ফিরে আসুক, সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় আমাদের কাছে ফিরে আসুক। আমি আর কোনো মানববন্ধন চাই না, আমি আর রাস্তায় দাঁড়াতে চাই না আমার ভাইয়ের জন্য। প্লিজ আপনারা সবাই, এই মিডিয়া কর্মী আপনাদেরকে বলছি, আপনারা আমাদের ভাইদেরকে ফিরে আনতে সহায়তা করুন, আপনারা প্রচার করুন। আমরা আমাদের ভাইকে ফিরে চাই, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। ধন্যবাদ। মহানগর বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের আপনারা উপস্থিত সবাইকে আমরা সিলেটের সকল গুম পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের দাবি, আজকে দাবি নিয়ে নতুন করে আসি নাই, দীর্ঘ 12টি বছর থেকে প্রত্যেক মাসে বিভিন্ন ভাবে আমরা আমাদের সিলেটের যে 4 জন নেতৃবৃন্দকে এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা 1912 সাল থেকে গুম করে আয়নাগর নামক কারাগারে বন্দী করে রেখেছে। আমাদের প্রাণের নেতা এমিলিয়া আসালে, আমার পরিবারের সদস্য ইফতেখার আহমদ ইনান, জুনেদ আনসার আলী সহ যে সকল নেতৃবৃন্দকে এই সরকার গুম করে রেখেছে, আমরা বিভিন্ন সময় তাদের মুক্তির জন্য আমরা পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, সুশীল সমাজের পক্ষ থেকে বিভিন্ন সময় আবেদন নিবেদন করে আসছে। আপনারা আমাদের যারা গুম পরিবার, তাদের মুখে যারা আপনারা অনেকে অনুভব করতে পেরেছেন, অনেকে করতে পারেন নাই। আমরা 12টি বছর থেকে প্রশাসনের দ্বারে দ্বারে আমাদের আত্মীয়কে, আমাদের ভাইকে, আমাদের নেতৃবৃন্দকে ফিরে পাওয়ার জন্য ওদের দ্বারে দ্বারে আমরা ঘুরেছি, ওদের প্রহসনের শিকার হয়েছে। আমরা আমাদের নেতৃবৃন্দকে, আমাদের পরিবারের সদস্যকে খুঁজতে গিয়ে আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে হয়রানি, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু আমরা আমাদের দাবি থেকে একটু পিছপা হয় নাই। আমরা বিশ্বাস করে আমাদের নেতৃবৃন্দ, আমাদের পরিবারের সদস্য এখনো জীবিত মুক্ত অবস্থায় আছে। এখন গত 5 আগস্ট সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচারী খুনি সরকারের পতন হয়েছে। আমরা দাবি করি, এই সরকারের কাছে আমরা দাবি করতেছি, আমাদের পরিবারের সদস্য, আমাদের প্রাণপ্রিয় নেতা
আমাদের মধ্যে বিরোধ দিতে হবে। তাদের কি অবস্থা হয়েছে, তারা কিভাবে আছে, আমাদেরকে জানান, আমাদেরকে ওদের অবস্থা সম্বন্ধে অবহিত করেন। আপনারা জানেন না এই এমিলিয়া সালির জন্য ওনারা মা কিভাবে মুখ করে কান্নাকাট করতেছে। ইন্তেকালের জন্য বাবা অসুস্থ হয়ে মাসের পর মাস হসপিটালের পিছনে আছে, এখনো বাসায় অসুস্থ মা বাবা সবাই। কারণ আমরা কম পরিবার আল্লাহর কাছে দোয়া করতে পারি না। আমাদের ভাই জীবিত আছে, মৃত আছে, আমরা আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহ যতটুকুকে জীবিত রাখেন, তাহলে সুস্থ রাখেন। আর যদি আমাদের ভাইদেরকে, আমাদের পরিবারের সদস্যকে কোনো জান্নাত দান করুন। আমরা দিবস পাই না, আমরা দোয়া করবো পাই না, আমরা পাঁচ বছরে তার ঠিকঠাক পেয়েছি। আমরা আমাদের স্বজনদের দাবি করতে গিয়ে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। আজ আমরা উপস্থিত হয়েছে এই আমাদের কঙ্কিত পরিবারের পক্ষ থেকে সবার প্রতি মিডিয়া সবাই আপনারা অফিসে অনেক সাপোর্ট করেছে। সবাই আগামী দিনে তাদেরকে ফিরিয়ে পাওয়ার জন্য জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ সহ মিডিয়াকে সকল ভাইয়েরা আপনারা ভারত বছর থেকে আমাদের সাথে থেকে পরিবারকে সহযোগিতা করেছেন। এই সিলেটের দাবিকে গণতান্ত্রিক পরিণত